নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে চলে এসেছি মৌরলা মাছের টক। তো প্রথমেই আমি সরিষার তেল গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম সরিষা। এখানে আমি কালো সরিষার ব্যবহার করেছি। কালো সরিষাগুলি হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি একটি শুকনো লঙ্কাকে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কাটি হালকা ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলগুলিকে আমি জলে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, সেটিকে চটকে একটি পাল্প বের করে নিয়েছি। তো এখানেতে আমি 5 থেকে 6টি তেঁতুলের ব্যবহার করেছি। এখানে আমি পাকা তেঁতুলের ব্যবহার করেছি। তো বীজ আর ছিলকাগুলিকে আমি বাদ দিয়ে দিলাম। এবার শুধু পাল্পটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো পাল্পটি দেবার পর এবার আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই টকটি একটি অসাধারণ রেসিপি, তো অবশ্যই এটি ট্রাই করবেন। আশা করি এটা আপনাদের কাছে ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি 1 চামচ লবণ দিলাম। লবণটি দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে আমি 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করেছি। হলুদের গুঁড়োটির সাথে আমি এই পাল্পটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে গুড় অথবা চিনি দুটোরই ব্যবহার করতে পারেন। তো এখানে আমি চিনির ব্যবহার করলাম। এখানে মিষ্টতাটা যতটা মিষ্টি আপনারা পছন্দ করেন অবশ্যই ততটা মিষ্টি দেবেন। আমি একটু বেশি মিষ্টি দিয়ে এই টকটিকে বানিয়ে নেব। আপনারা যদি টক পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। তো এইভাবেই মিক্স করে নিলাম। এবার এটিকে ফুটতে সময় দেব। প্রথম বয়েলিং এসে গেছে, ফুটে উঠেছে এটা। কিছুক্ষণ এটিকে বয়েল করে নেব। একটু ঘন হয়ে যাবে এই পাল্পটা, তখন আমি ভাজা মাছগুলি এর মধ্যে দেব। এর জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। আবারও খুন্তি দিয়ে এটিকে মিক্স করে বারবার এটিকে চালিয়ে যেতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মৌরলা মাছগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই টকটি আপনারা ফ্রিজের মধ্যে 1 সপ্তাহ রেখেও আপনারা এটিকে খেতে পারবেন। তবে 2 থেকে 3 দিন পর এই টকটির স্বাদ আরও বেড়ে যায়, মজে যায় পুরো। আর এই কাঁটাগুলো গায়ে লাগে না। তো এইগুলো এবারে সব মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলি দেবার পর এবার আমি এটিকে ভালোভাবে মিক্স করে নেব। তো কিছুক্ষণ আমি এইভাবেই চালিয়ে নেব। একবার ফুটিয়ে নেব এটিকে। ফুটিয়ে নিয়ে হালকা ঘন হয়ে যাবে, তখন আমি এই মাছের টকটিকে নামিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাছের টকটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এটিকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে এটার ঘনত্বটা আরও হয়ে যাবে। তো চলুন দেখে নিই আমার মৌরলা মাছের টকের ফাইনাল লুক। তো এই হচ্ছে আমার মৌরলা মাছের টকের ফাইনাল লুক, যেটা আমি বানিয়েছি তেঁতুল দিয়ে, পাকা তেঁতুল দিয়ে। এর স্বাদ খুবই অসাধারণ হয়। তো এটা একটি পুরানো রেসিপি, তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবেন যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা বানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে।